আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে আমরা একটি স্বাধীন দেশে বিরাজমান আছি, আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে দর্শক, গত লম্বা সময় ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আপনারা সবাই জানেন আমরা একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো যার কারণে এই ক্রান্তিকালীন সময়ে দেশের এরকম সংকটপূর্ণ মুহূর্তে যে একটা আনন্দপূর্ণ ভিডিও দিব বা রোস্টিং ভিডিও দিব, এরকম যে একটা ইচ্ছা বা এরকম যে একটা আগ্রহ, সেটা কোনো কিছুই ছিল না। কারণ মন মানসিকতা ঠিক ছিল না যে আসলে কি করব। তো সেই অবস্থায় ভিডিওটা কোনোভাবেই কিন্তু খাটে না। তো যার কারণে যে আমার যে একটা চ্যানেল আছে বা আমার যে একটা ইউটিউব আছে, এখানে একটা ভিডিওটা লাগবে, এই ধরনের কোনো কিছু আমার মাথাতে ছিল না। তো যাই হোক, এখন বর্তমানে কিন্তু আমরা একটা স্থিতিশীল অবস্থায় আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো যার কারণে মনে হলো যে আজ এখন ধীরে ধীরে আপনাদের মাঝে আবার ফেরত আসা যেতে পারে। তো যার কারণে আজকে আবার নতুন করে ভিডিও দেওয়া। আর সবার মনে কিন্তু এখন দর্শকের একটা আনন্দ বিরাজমান। তো যার কারণে কিন্তু আশা করব সবার মনেই বা সবার কাছে ভালো লাগবে ভিডিওগুলো দেখতে। কারণ আপনার মন খারাপ থাকলে একটা ভালো জিনিসও তখন আপনার কাছে বিষাদময় লাগে। আবার দেখা যায় মানে যদি আপনার মন খারাপ থাকে, তখন সেক্ষেত্রে কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না। তো এখন কথা হচ্ছে দর্শক, আজকের আমার ভিডিওটা আমি মনে করি এতদিন গ্যাপের পর খুবই দুর্দান্ত একটা ভিডিও। কারণ আমার আজকের ভিডিওতে আপনারা বলতে পারেন 5 কিংবা 6, 5 in 1, মানে প্রায় 5 থেকে 6টা বিষয় আজকে আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। যেমন ইম্পর্টেন্ট কিছু বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে, আপনারা সবাই জানেন তিশারা বর্তমানে মালয়েশিয়া গেছে। এখন এই মালয়েশিয়া যাওয়াটা কিন্তু তিশাদের কথা ছিল না, কথা ছিল তানজিলাদের যাওয়ার কথা, তাদের হানিমুন করার জন্য। কিন্তু জিনিসটা বাইপাস হয়ে গিয়েছে। তানজিলা সাকিব হানিমুন করতে মালয়েশিয়াতে না গিয়ে বাপ্পি আর তিশা মালয়েশিয়াতে চলে গিয়েছে হানিমুন করার জন্য। বলতে পারেন ভাই, এই বুড়ো বয়সে কি ভীমরতিতে ধরেছে? কিসের হানিমুন আবার? দর্শক, আমি অলরেডি আমার থাম্বনেলে যে ছবিটা শেয়ার করেছি, আপনিও বলুন সেইটা হানিমুন থেকে কম কি? দুজন দুজনের দিকে তাকিয়ে চুম্মাচাটি করছে, চুমু চুমু খেলছে, এর থেকে কি আর রোমান্টিক বিষয় হতে পারে এই বুড়ো বয়সে? থাম্বনেলের ছবিটাতে দেখেছেন হয়তো যে বাপ্পি কিভাবে তিশাকে চুম্মাচ্ছে, তাই না দর্শক? চুমো খাচ্ছে। এবং পরবর্তী যে বিষয়টা আপনারা জানতে পারবেন যে তিশা দেশে থাকতে তানজিলার সাথে যে পরিমাণ নাটক করেছে, তার মন খারাপ, তার বিদেশে যাওয়ার টোটালি ইচ্ছা নেই, সে যাবে না, কত নাটক, ব্লা 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 এটসেট্রা। কিন্তু মালয়েশিয়াতে পা দেওয়া মাত্রই তিশা কেমন যেন ভুলেই গেছে তার আরও একটা সন্তান আছে। তিশা মনে করছে এই তো দুনিয়া, তার হাসি খুশি শেষ নেই। এবং বাপ্পি, তার কথা কি বলবো সেটা ভিডিওতে জানতে পারবেন। অ্যাট লাস্ট একটা কথা কি দর্শক, ওভারঅল আজকে আপনার প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ডিটেলস এক্সপ্লেনেশন পাবেন, প্রত্যেকটা মানুষের ব্যবহার, চরিত্র, এবং কার কি উপকার হয়েছে, কার কি বেনিফিট হয়েছে, এবং কে কতটুকু থেকে মানে লস খেয়েছে, সব কিছু মিলে আমার আজকের ভিডিওটা খুবই তাৎপর্যপূর্ণ। যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে একটা ডিটেলস আপনারা অনেক কিছু জেনে গেছেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনে বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। দর্শক, বরাবরের মতো আমি আবারও কিছু দর্শককে ধন্যবাদ দিতে চাই ভিডিও শুরুতেই, যারা কিনা আমাকে ইনবক্সে মানে পার্সোনালি লিখেন আমাকে, ইউটিউবের মধ্যেই পুরনো ভিডিও হোক নতুন ভিডিও হোক, অনেকেই খোঁজখবর নিয়েছেন যে ভাইয়া ভিডিও দিচ্ছেন না, ভালো আছেন কিনা। তো তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, কারণ এনারাই হচ্ছে অবশ্যই আমার আপন মানুষ, কাছের মানুষ। কারণ এনারাই কিন্তু আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিওতে আসেন না, অবশ্যই আমার খোঁজখবর নিতে আমাকে ভালো লাগে বলেই কিন্তু আপনারা আমার ভিডিও দেখতে আসেন। এই জন্য আমি আপনাদের প্রতি সবসময় চিরকৃতজ্ঞ থাকবো, যারা কিনা এই সংকটপূর্ণ মুহূর্তেও আমাকে ভুলে যাননি, নিজেদের এতগুলো ব্যস্ত সময়ের মধ্যেও একবারের জন্য হলেও স্মরণ করে আমাকে মেসেজ দিয়েছেন। এমন অনেকেই আছেন, আপনারা জানেন কারা কারা দিয়েছেন, সো সেগুলো আমি আর নাই বললাম। বাট একটা কথা মনে রাখবেন দর্শক, আপনাদের প্রতি আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকবো। তো দর্শক, আমার ভিডিওর শুরুতে আজকে আমি চলে যাব প্রথমে তানজিলার দিকে। আপনাদের মনে আছে হয়তো, যখন তানজিলার 2023 সালের শেষের দিকে নভেম্বর ডিসেম্বর মাসে বিয়ে হচ্ছিল সাকিবের সাথে, তখন কিন্তু ফাতেহা নাজনীন একটা কথা বলেছিল। সে কিন্তু খুবই নগণ্য একটা অর্নামেন্টস মানে একটা দেয় তানজিলাকে বিয়ের উপহার হিসেবে, এবং
সে বলেছে এখন তো এটা দিয়েছে কারণ তানজিলাদেরকে ভবিষ্যতে আমরা হানিমুন করার জন্য মালয়েশিয়াতে নিয়ে যাব, তখন সেখানে গিয়ে তাদেরকে আমরা অনেক কিছু দিব। সো এটা তাদের নাকি অ্যাপ্রোপ্রিয়েট বিয়ের গিফট। এবং আমরা দেখছি তা মানে ফাতেহা যে পরিমাণ ব্যবসা করেছে, যে পরিমাণ ভিডিও দিয়েছে, পয়সা কামিয়েছে, ওই পরিমাণ কিন্তু সে একটা ফুপু হিসেবে তানজিলাকে কোনো গিফট বা কোনো সারপ্রাইজ যেটাকে বলেন সেটা দেয়নি। তো সেই ক্ষেত্রে ফাতেহা দেয়নি এবং সে এক্সকিউজ দিয়েছিল সে ভবিষ্যতে তানজিলা এবং সাকিবকে মালয়েশিয়াতে হানিমুনের জন্য নিয়ে যাবে, ওইটাই তাদের জন্য একটা হানিমুন ট্রিপের একটা টিকিটের টাকাটা সে দিবে এবং সেখানে যাওয়ার পথে সে অনেক কিছু দিবেই, ওইটা হবে তাদের জন্য তার একটা গিফট ফুপি হিসেবে। ঠিক আছে, এটা কিন্তু ফাতেহা বলেছিল, আপনাদের হয়তো সবার মনে আছে। তো এবার যখন সবাই প্রত্যেকটা মানুষ মালয়েশিয়াতে যাওয়ার জন্য উদ্যোগ নিল, ফুল ফ্যামিলি, দেখুন কোনো মানুষ কিন্তু পাবনার বাড়িতে আর বাদ নেই, বাপ্পি, তার মা, তিশা, তান, তাবিয়া, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি মেম্বার কিন্তু তারা মালয়েশিয়াতে গিয়েছে। সো মালয়েশিয়াতে যে গিয়েছে প্রত্যেকটা মানুষ, শুধু এক্সেপ্ট বাদ পড়েছে তানজিলা, যদিও তাকে তাদের ফ্যামিলি মেম্বার বলা যায় না, কারণ ফাতেহা কিন্তু তানজিলাকে তার পরিবারের সদস্য মনে করে না, কারণ তানজিলার শরীরে কিন্তু বাপ্পির রক্ত নেই। তো সেই ক্ষেত্রে যদি ফাতেহা বলে যে তানজিলা তো আমার কেউ লাগে না, এখানে সে কিন্তু ভুল কথা বলছে না, তার কিছুই লাগে না। কিন্তু তিশার তো মেয়ে, তিশার রক্ত তো তানজিলার শরীরে আছে। এখন এত বছর ধরে তিশা যেহেতু লালন পালন করেছে তার নিজের মেয়েকে, আর বাপ্পির সাথে থাকছে, অ্যাটলিস্ট মায়া হিসেবে যেভাবে করে হোক তানজিলাকে এভাবে ফেলে যাওয়াটা কোনোভাবেই কিন্তু সঠিক হয়নি। আজকে যেখানে তিশারা পুরো পরিবার সহ মালয়েশিয়াতে গিয়েছে, এই মালয়েশিয়াতে কিন্তু তিশা না বরং সাকিব আর তানজিলার যাওয়ার কথা ছিল, এটা কিন্তু ফাতেহা অনেকে আগেই বলেছিল। কিন্তু দেখুন অ্যাট লাস্ট মোড় ঘুরে গেল, সাকিব আর তানজিলাকে নেওয়া হলো না, তারা দেশেই রয়ে গেল, কিন্তু বাপ্পিরা সবাই গেল। তার মানে হানিমুন করার কথা ছিল সাকিব তানজিলার, কিন্তু সেই হানিমুন যে ট্রিপ সেখানে উঠে পড়েছে বাপ্পি আর তিশা। জিনিসটা কিন্তু একদমই বাইপাস হয়ে গেছে। আর দেখবেন এখানে হানিমুন কথাটা তাদের সাথে না গেলেও তারা কিন্তু হানিমুনই করছে একরকম। আমি দেখলাম প্রেমে বসে বাপ্পি তিশাকে করে একটা বড় চুম্মা দিচ্ছিল, ঠিক আছে দর্শক, এবং সেটা দেখে মনে হলো যে এই বুড়ো বয়সে এই চুম্মাচারিটা তা আবার একটা ওপেন প্লেসে, মানে এটা কেমন? প্রথমত ভাই আপনি বাঙালি, আপনার লজ্জা শরম থাকবে, একটা ন্যূনতম মানে একটা প্রাইভেসি নিজেদের মধ্যে রাখবেন। আপনি যদি বিদেশে গিয়ে বিদেশিদের মতো রাস্তাঘাটে মানে উলঙ্গ হয়ে জামা কাপড় খুলে বসে থাকেন এবং তা সবার সামনে সব কিছু করা শুরু করেন, এটা তো আসলে আপনি বাঙালি হিসেবে পরিচয় বহন করলেন না। সর্বোপরি আপনি কিন্তু একজন মুসলিম। তো সেক্ষেত্রে আপনার স্ত্রীর পর্দা করা, আপনার নিজের এই সমস্ত জায়গাতে পর্দা করাটা কিন্তু একটা বাঞ্ছনীয় কাজ। তো বাপ্পি যেটা করেছে সেটা আমার থাম্বনেলের মধ্যে প্রকাশ পাচ্ছে যে কীভাবে করে তিশাকে চুমু খাচ্ছে, ঠিক আছে, এবং তিশাও পরবর্তীতে হাসতে হাসতে গড়াগড়ি চুমু খেয়ে। যাই হোক, ওইগুলো আমি না যাই। পরবর্তী যে বিষয়টা বলবো তিশার নাটক নিয়ে। আসলে তিশার নাটক নিয়ে বলার কিছু নাই, কারণ আমরা তিশাকে চিনি কিন্তু একটা নাট্যকার হিসেবে, একটা অভিনেত্রী হিসেবে। এখন বলতে পারেন কেন? আপনাদের মনে আছে দর্শক, তিশা যখন বাংলাদেশে ছিল আমি তাকে নিয়ে কিন্তু 2-1টা ভিডিও করেছিলাম এই প্রসঙ্গে, যে তিশা বিদেশে যেতে চাইছে না, তার মালয়েশিয়াতে যাওয়ার ইচ্ছা নেই, এই টাইপের কিন্তু আমি 2-1টা ভিডিও বানিয়েছিলাম। এবং সেই সমস্ত জায়গায় আমি প্রুফ হিসাবে কিছু জিনিস, কিছু যুক্তি, কিছু লজিক দ্বারা করিয়েছিলাম, কিছু তথ্য প্রমাণ দিয়েছিলাম এইরকম যে তিশা যেতে চাইছে না কারণ তার মেয়ে যেতে পারবে না, তানজিলা যেতে পারবে না, এবং তিশা যেহেতু তার মেয়েকে ভালোবাসে, তিশা কখনোই পারছে না তার মেয়েকে ফেলে একা মালয়েশিয়াতে চলে যেতে, কারণ তার দুঃখ লাগছে, কোথায় যেন তার মন খারাপ হচ্ছে যে সে তার মেয়েকে নিবে না, তার মেয়ে এখানে একা থাকবে এবং সে বিদেশে যাবে, এত জায়গা ঘুরবে, এত ভালো ভালো খাবে, তিশার মন টিকবে না। কারণ বাপ্পি ভালো নাম আসলেও তিশা কিন্তু তানজিলাকে ভালোবাসে, তার প্রাপ্যটুকু সে এত বছর বুঝিয়ে দিয়েছে, ভবিষ্যতেও দিবে। তো এই জন্য কিন্তু তিশা অনেকদিন দেখা গিয়েছে বাপ্পির সাথে তর্ক করতো, মন খারাপ করে বসে থাকতো। এটা নিয়ে রোস্টিং ভিডিও হয়েছে যে তিশা একদমই যেতে চাইছে না, মালয়েশিয়া যাওয়ার কথা বলেও না, ভিডিওতেও দেখায় না, মানে এমনকি তিশা এটাও বলেছিল যে আমি সব দেশে যাব কিন্তু মালয়েশিয়াতে যাব না, এই ধরনের কথা বলেছে। তো এই ধরনের কথা বলা মানুষ, এত একরোখা মানুষ যে মালয়েশিয়াকে পছন্দ করে না, ফাতেহা নাজনীন আছে বলে মালয়েশিয়াতে সে যাবে না, ফাতেহা নাজনীনের সাথে দেখা করবে না, এই টাইপের মেন্টালিটি সে ধরে রেখেছিল তিশা। অথচ এই তিশা দেখুন না কত বড় পোল্টি মেরেছে, পোল্টি মেরে মুখ ঘুরিয়েছে। যেদিন থেকে আমি সেই ভিডিওটা দিলাম তাকে নিয়ে, তার 2 দিন পর থেকে দেখলাম তিশার রূপ বদলে গেল। তিশার ভিডিওতে দেখায় সে মালয়েশিয়া যাবে, সে ভিডিওতে দেখায় ফাতেহার জন্য কী কী কেনাকাটা করেছে। শুধু তাই নয় দর্শক, যখন থেকে মানে এই ভিডিওটা দেওয়া হয় তারপর থেকে তিশা এমনভাবে তার ভিডিওগুলোতে প্রচারণা চালাচ্ছিল যেন সে মালয়েশিয়াতে যাওয়ার জন্য অনেক বছর ধরে আগ্রহ নিয়ে তাকিয়েছিল। কেন যেন
সে বাঁধ ভাঙ্গা উল্লাস সহ্য করতে পারছে না, এমন একটা আনন্দ দেখাচ্ছিল। ঠিক আছে, ভালো কথা। তারপর সে এই গত দুদিন হয়েছে সে মালয়েশিয়াতে গিয়েছে। আপনারা দেখেছেন মালয়েশিয়াতে যাওয়া নিয়ে সে কী পরিমাণ উৎসুক ছিল, লাফাচ্ছে এয়ারপোর্ট থেকে শুরু করে, এমন কি মালয়েশিয়া সে সব জায়গাতে সে এখন খুশির ঠেলায় আসছে, কিছু দিক দিশা খুঁজে পাচ্ছে না। উপর দিয়ে একটা জিনিস আমার খুবই অদ্ভুত লেগেছে, যে তিশা বাংলাদেশে থাকাকালীন তানজিলার জন্য মানে সে বিদেশ যেতে চাইছিল না, তানজিলার জন্য তার এত মায়াকানা আসছিল, তার দুঃখ লাগছিল, তার কষ্ট লাগছিল, সেই তিশাই কিনা মালয়েশিয়াতে যাওয়ার পর থেকে তার মনে একটা বড় তানজিলার কথা মনে পড়ছে না, যে তানজিলা যে আসলে দেশে আছে, তানজিলাকে ছাড়া সে যে মালয়েশিয়াতে এসেছে, তার যে দুঃখ লাগার কথা তেমন কিছুই তার ভিতর কিন্তু আবেগ অনুভূতি প্রকাশ পাচ্ছে না। তার মানে একটা জিনিসই বুঝলাম, ওই চোখের দূরত্ব মানে এই যে মনের দূরত্ব কথাটা তিশার ক্ষেত্রে একদম ওতপ্রোতভাবে জড়িত। তিশার ক্ষেত্রে যেটা হয়েছে, যতদিন সে তানজিলার আশেপাশে ছিল তার মনে হয়েছে তানজিলাকে ছাড়া আমি কিভাবে থাকবো, তানজিলা না গেলে আমার ভালো লাগবে না, হ্যান ত্যান অনেক কিছু। কিন্তু যখনই তানজিলা তার চোখের দূরে গেল, চোখের থেকে দূরত্ব বাড়লো তার সাথে তানজিলা, তখনই তিশার মন থেকে তানজিলা নামক মানুষটাও মুছে গেল। কিন্তু দেশ থেকে বসে কিন্তু তানজিলা তার মাকে ভুলতে পারেনি। আপনারা ভাবুন, তানজিলা যখন দেশ থেকে বসে তার মাকে দেখবে মালয়েশিয়াতে ঘুরছে, তার ফুপিকে নিয়ে ঘুরছে, তার সৎ বাবাকে নিয়ে ঘুরছে, তার কিন্তু বসে দুঃখ লাগবে 100% যে আমি যেতে পারলাম না, আমার মা ঘুরছে এরকম একটা ভ্রমণ, আমি আমার মায়ের সঙ্গ দিতে পারলাম না। যদিও তিশার এটা কিছুই মনে হচ্ছে না। আচ্ছা, নেক্সট বিষয় দর্শক, এটা কিন্তু তানজিলার ক্ষেত্রে একটা বিষয় বলবো। আমি শুরুতে বলছিলাম আজকে কিন্তু বিচ্ছিন্ন অনেকগুলো বিষয় একটার সাথে আরেকটা লিঙ্ক করার প্রয়োজন নেই, কারণ আমি আজকে বিচ্ছিন্ন অনেকগুলো বিষয় আমার এই ভিডিওতে তুলে ধরবো। সো কোনো বিষয়ের সাথে কোনো বিষয় লিঙ্ক থাকবে না, একটা বিষয় শেষ মানে সম্পূর্ণভাবে নতুন আরেকটা বিষয় শুরু হবে, যেমন এখন আরেকটা, এটা কিন্তু আরেকটা বিচ্ছিন্ন বিষয়। আপনাদের মনে আছে বিদেশে যাওয়ার আগে তানজিলা, তিশা তারা কিন্তু পাবনার বাসাতে একসাথে ছিল। ওই সময় একদিন সকালে তিশা কিন্তু তার যে বিআই মানে তানজিলার শাশুড়িকে আর তার শ্বশুরকে, তানজিলার শ্বশুরকে বাসাতে আসতে বলেছিল পাবনাতে, কিন্তু কোনো কারণে তানজিলার শাশুড়ি আসলেও শ্বশুর আর আসেনি। ঠিক আছে, তো সাকিব ছিল, তানজিলার শাশুড়ি ছিল, তানজিলা ছিল, সবাই এসেছিল তানজিলার বাবার বাড়ি মানে তিশার বাড়িতে পাবনাতে। তো ওই সময় বাপ্পি সকালে আসে ঘুম থেকে উঠে উঠে, তখন তিশা বলে, তুমি কি জানতা যে তোমার বিআইন আসবে? বলে না, আমি তো জানতাম না, আমি তো দেখে সারপ্রাইজড হয়েছি, আমি তো জানতামই না তারা আসবে। তো তিশা বলেছে তাদেরকে আমি আসতে বলেছি। তিশা তানজিলার শ্বশুর শাশুড়িকে বাসা আসতে বলেছে। তো তখন বাপ্পি আবার আবেগ আপ্লুত হয়ে তানজিলার শাশুড়িকে জিজ্ঞাসা করছে, বিআই কই, আপনি একে এসেছেন কেন? তো তখন তানজিলার শাশুড়ি মানে বাপ্পির বিআইন বলছে, আপনি তো ফোন দেননি, আপনি তো আর আসতে বলেননি। তো তার মানে এটা দ্বারা কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে তানজিলা শাশুড়ি যে যেহেতু বাপ্পি ফোন দিয়ে বলেনি, তার মানে কিন্তু সেখানে তানজিলার শ্বশুর চাইলেও আসতে পারে না, কারণ বাসাটা যেহেতু বাপ্পির, বাপ্পি যদি কাউকে আসতে না করে বাপ্পির বাসাতে আসার ক্ষমতা বা সাহস কেউ দেখাবে না। আর সবাই কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে বাপ্পি কিন্তু তানজিলার শ্বশুর আর শাশুড়িকে অতটা পছন্দ করে না, যার কারণে তানজিলার শ্বশুর আর শাশুড়ি যখন ওই বাসাতে আসে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তানজিলার উপর একটা চাপ আসে, বা তার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা হয়, দুর্ব্যবহার করা হয়, ঘর থেকে বের করে দেওয়া হয়। এমনকি তানজিলার শ্বশুর কিন্তু একবার ঘর থেকে বের হয়ে গিয়েছিল, এরকমও ঘটনা আছে। তো এই কথাটা মানে এই কথা যখন বাপ্পি বলে বিআইকে নিয়ে আসেন নাই কেন, তানজিলার শাশুড়ি উত্তরটা দেয়, তখন বাপ্পি আর কোনো কথা বলে না। ঠিক আছে, তখন বাপ্পি একটা উত্তর দিয়েছিল খালি, না এখানে বলার কি আছে, এমনি তো আসতে পারে, এটা তো কোনো বিষয় না। তখন আবার তিশা খোঁচা দিয়ে বলে, বিষয় না, ঠিকই বিষয়, কে বলেছে বিষয় না? মানে তখন চুপ হয়ে যায় বাপ্পি, আর ওখান থেকে তানজিলা তখন একটা উত্তরই দেয়, বাবা আবার ইদানিং একটু বেশিই ব্যস্ত থাকে। মানে তানজিলাও কিন্তু এই জিনিসটা খুব দুঃখ একটা আফসোস নিয়ে বলেছে যে সামনে একটা শ্বশুরকে ফোন দিয়ে দাওয়াত দিবে, সেটাও বাপ্পি দেয় না। মানে বাপ্পি তানজিলার শ্বশুর শাশুড়িকে মানুষ বলেই মনে করে না, গণ্যমান্যই করে না। এটা কিন্তু তানজিলার জন্য একটা দুঃখ লাগার বিষয় যে তানজিলা তার জামাইকে বা তার শ্বশুর শাশুড়িকে প্রপার যে রেসপেক্টটা তার বাসা থেকে দেওয়া উচিত সে দেওয়াতে পারে, সেটা সে বাপ্পির জন্য পারে না। এই জন্য তানজিলার মনে একটা আক্ষেপ, আর শ্বশুরবাড়িতে এই জন্য তার অনেক কথা শুনতে হয়। এই বিষয়টা গেল। দেন দর্শক আসে বাপ্পির কথা। আমরা বাপ্পিকে দেখেছি যখন বাসাতে সাকিব আসে, যখন সাকিবের বাবা মা আসে, তানজিলা আসে, বাপ্পির সে গোমরা মুখের কথা আমাদের সবার মনে আছে। আমার থাম্বনেল ভরা কিন্তু বাপ্পির গোমরা মুখের ছবি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো বাপ্পি কিন্তু সাকিবকে পছন্দ করে না, সাকিবের বাবা মাকে পছন্দ করে না। যখন তারা আসে ম্যাক্সিমাম সময় দেখা যেত সাকিব আসলে কিন্তু বাপ্পি তার ঘরে রুমবন্দি হয়ে থাকতো, সাকিবের সামনে আসার প্রয়োজন বোধও করতো না, সাকিবের সামনে কথাও বলতো না, এমনকি সাকিব বিদায় দেওয়ার সময় তার শ্বশুরকে খুঁজেও পেত না।
তো এগুলো নিয়ে যখন অনেক রোস্টিং ভিডিও হতে শুরু করে, সেই সময় কিন্তু এক মুহূর্তে দেখা যায় যে তিশা কিন্তু বাপ্পিকে খুব মানে আজে বাজে কথাবার্তা বলে সামনে নিয়ে আসে। পরে দেখা যায় বাপ্পি ন্যূনতম সৌজন্যতার খাতিরে সাকিবের সাথে জাস্ট কথাবার্তা বলে দুই একটা, এই পর্যন্তই যা। তো এছাড়াও দর্শক যেটা হয়েছে, বাপ্পি কিন্তু সবসময় তো চোখ মুখ অন্ধকার করে থাকতো, ঘুচিয়ে থাকতো, মানে পারলে খেয়ে ফেলবে তানজিলাকে, এমন একটা অবস্থা, ভাবসাব, খুব মাথা গরম করে থাকতো। কিন্তু আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছি, আর আমার মতো আমি আশা করবো আপনারাও দেখতে পারবেন, যে বাপ্পি যখন থেকে বিদেশ যাচ্ছে, মালয়েশিয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে গেল, এয়ারপোর্ট থেকে প্লেনে উঠলো, প্লেন থেকে মালয়েশিয়াতে নামলো, মালয়েশিয়া থেকে তার বোনের বাসায় গেল, প্রত্যেকটা জায়গায় বাপ্পির মুখে একটা হাস্যোজ্জ্বল চেহারা দেখা গিয়েছে। বাপ্পি এতটা উৎসুক যেটা কল্পনার বাহিরে। মনে হচ্ছে বাপ্পিকে কত বছর ধরে হাসতে আমরা দেখিনি। বাপ্পির মুখে এখন 32টা জায়গায় 44টা দাঁত দেখা যায়, এত এত দাঁত দেখা যায়, তার মুখ থেকে হাসি থামানোই যায় না। যে বাপ্পিকে আগে ঘর থেকে বের করা যেত না, যে বাপ্পি আগে তার নিজের বেডরুমে লক করে নিজেকে রেখে দিত, সেই বাপ্পি কিন্তু এখন তার বোনের বাড়িতে গিয়ে রান্নাঘরে পর্যন্ত চলে যায়, গিয়ে ভিডিও করতে থাকে, হাসতে থাকে, লাফাতে থাকে, এতটা খুশি থাকে। কেন থাকবে না বলুন? কারণ সে তো আপন বোন, তার নিজের রক্ত, এই জন্য বাপ্পি খুশি। কিন্তু তানজিলাকে দেখলে বাপ্পির রক্ত গরম হয়ে যায়, সাকিবকে দেখলে তার মাথা খারাপ হয়ে যায়, আর তানজিলার শ্বশুর শাশুড়িকে দেখলে তো বাপ্পির পশম সহ গরম হয়ে যায়। এরকম একটা অবস্থা, বাপ্পি কাউকে সহ্যই করতে পারে না, কারণ তানজিলা কিন্তু বাপ্পির কিছুই লাগে না, একটা পালক সন্তান। এই কারণে, এই বৈষম্যের জন্য কিন্তু তানজিলাও সাফার করছে, আর বাপ্পিও তানজিলাকে সহ্য করতে পারছে না। এই জন্য কিন্তু তাদের পরিবারে একটা ঝামেলা সবসময় তো দর্শক বরাবরের মতোই কিন্তু লেগে আছে, থামাথামির কোনো নাম নেই। আচ্ছা, নেক্সট আরেকটা বিষয় দর্শক, একটা জিনিস আসলে না বললেই না, যে এই তানজিলাকে আমরা কিন্তু সবসময় দেখেছি যে তিশাকে একটা খুব সুন্দর সঙ্গ দিতে, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে কিন্তু কথা হয়েছে যখন তানজিলার বিয়ে হয়ে গিয়েছিল, তানজিলা লম্বা সময় শ্বশুর বাড়িতে ছিল, সে তার বাবার বাড়িতে খুব একটা বেশি আসা যাওয়া করছিল না। তিশার মনে কিন্তু একটা দুঃখ ছিল, দেখা যেত সবসময় তিশা কান্না করতো, তার চোখ মুখ ফুলে থাকতো, চোখ মুখ লাল হয়ে থাকতো। আমরা বুঝতাম দর্শকরা হয়ে যে তিশা সবসময় কিন্তু কান্নাকাটি করছে, কারণ কি, তার তানজিলাকে ছাড়া থাকতে ইচ্ছা করছে না। তো এটা নিয়ে অনেক রোস্টিং ভিডিও হয়েছে যে তানজিলা আসছে না, তানজিলা এখন পর হয়ে গেছে, তার মাকে প্রায়োরিটি দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আবার এখানে কিন্তু আমরা তানজিলাকে খারাপ বলেছিলাম যে বিয়ের পর সে তার মাকে ভুলে যায় কেন, কিন্তু বা পরক্ষণে কিন্তু এটাও আমরা বলেছিলাম যে আসলে তানজিলা এমন করবে না কেন, সে এখন দিন শেষে কিন্তু সাকিবের বউ। তো সাকিবকে যে বাড়িতে সম্মান দেওয়া হবে না, সাকিবের বাবা মাকে সম্মান দেওয়া হবে না, তাদেরকে প্রপার রেসপেক্টটুকু বুঝিয়ে দেওয়া হবে না, সেখানে তানজিলা কেন বারবার যাবে? তো তানজিলা তার জায়গা থেকে তার বাবার বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছিল, যেহেতু বাপ্পি এটা পছন্দ করে না। তো তিশার তো সেই জায়গায় কান্নাকাটি করা মানে কোনোভাবেই মানায় না, কারণ যেহেতু সেখানে তানজিলা প্রপার রেসপেক্ট পাচ্ছে না। আচ্ছা, সেগুলোও গিয়েছে। তো এই যে এবার যে এত নাটক টাটক হলো, তানজিলা কিন্তু দিন শেষে বারবার করে যখন তিশা যাচ্ছিল, তানজিলা কিন্তু দেখবেন সে কিন্তু খুব চুপচাপ হয়ে গিয়েছিল এবার শেষের দিকে, তার মনটা কেমন একটা খারাপ থাকতো। দেখা যেত যে যতদিন তিশা বিদেশ যায়নি, তার আগে বেশ কয়েকদিন তানজিলাকে কিন্তু তার মার সাথে একসাথে দেখা গিয়েছে, যে তার মার সাথে বসে থাকতো, মার কাছে থাকতো, কারণ যেহেতু তার মা বিদেশে যাবে অনেকদিন, সে তার মাকে দেখবে না। যতই হোক দর্শক, তানজিলা কিন্তু একটা জিনিস ভালো জানে, সে কিন্তু পালক সন্তান। সেই ক্ষেত্রে তানজিলা যে এখন বর্তমানে এই অবস্থাতে আছে, এই অবস্থাতে আসার পেছনে বা থাকার পেছনে যদি কোনো মানুষ দায়ী থাকে, বা তার আজকে এত লক্ষ টাকার মালিক হওয়ার পেছনে যদি কোনো একটা মানুষ দায়ী থাকে, সেটা কিন্তু তিশা। আজকে তিশা তানজিলার পাশে ছায়ার মতো ছিল বলেই কিন্তু তিশার ছায়াতলে কিন্তু তানজিলা আজকে এত বড় হতে পেরেছে। যে আজকে দেখছেন না, তানজিলা কিন্তু এত লক্ষ টাকার মালিক, একটা পেজের মালিক, ইউটিউবের মালিক, এই সব কিছু কিন্তু তিশার জন্য হয়েছে। আজকে যদি তিশা না থাকতো তার জায়গায়, তাহলে কিন্তু তানজিলা আজকে এত কিছু করতে পারতো না। যে সাকিবকে দেখছেন না, তানজিলাকে বিয়ে করেছে তার পিতৃ পরিচয় ছাড়াও, শুধুমাত্র টাকার জন্য দর্শক, ঠিক আছে? আমি দেখেছি তানজিলার শ্বশুর শাশুড়ি ভালো, তার শাশুড়ি যথেষ্ট ভালো, তার শ্বশুরও ভালো, কিন্তু সাকিব ছেলেটা যথেষ্ট পরিমাণে লোভী, সে টাকা ছাড়া কিছু বোঝে না। আজকে তানজিলার যদি ইউটিউব না থাকতো, যদি তার কাছে আজকে যে ফেসবুকে যে পেজে ব্যবসা করছে এগুলো না থাকতো, আমি লিখিত না, আমি একদম স্ট্যাম্পে গ্যারান্টি দিয়ে লিখে দেবো দর্শক, চ্যালেঞ্জ করে বলতাম, সাকিব কোনোদিনই তানজিলাকে বিয়ে করতো না, কোনোদিনই করতো না। আজকে তানজিলা এতগুলো টাকার মালিক বলেই কিন্তু সাকিব তাকে বিয়ে করেছে, টাকার লোভে, আর কিছুই না। তো আলটিমেটলি তানজিলা কাছে কিন্তু আসলে যদি বলেন ভালোবাসার জায়গায়, সেটা তিশা। কিন্তু তিশা ঢাকায় থাকতে যেরকম মায়া মহব্বত দেখেছে তানজিলার প্রতি, তানজিলাকে ছাড়া তা চলবে না, তানজিলাকে ছাড়া সে মালয়েশিয়া যাবে না, সেইটা কিন্তু আসলে মালয়েশিয়াতে যাওয়ার পর তিশার চোখে মুখে আর বোঝা যাচ্ছে না। আমি এটাই জাস্ট রিয়েলাইজেশন করার চেষ্টা করেছি
তানজিলা যখন দেখবে যে তার মা তার কাছে এত খুশি, এত আনন্দ ফুর্তি করছে, মজা করে আছে, তানজিলাকে তাকে ভুলে গেছে, তার কথা দুবার মনেও পড়ছে না, এটা তানজিলার জায়গা থেকে অনেক কষ্ট লাগবে। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। আর সর্বোপরি দর্শক, যে জিনিসটা আসলে না বললেই না, যেটা আসলে বলাটা খুবই ম্যান্ডেটরি, আমরা কিন্তু সবাই একটা জিনিস জানি দর্শক, সেটা হচ্ছে বর্তমানে বেশ লম্বা সময় ধরে আমাদের দেশে কিন্তু একটা নৈরাজ্য চলে আসছিল, একটা খারাপ পরিবেশ পরিস্থিতি ছিল, আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছিল। তো আমরা কিন্তু একরকম আমাদের যে একটা লকডাউনের মতো অবস্থা সেরকম হয়ে পড়েছিলাম, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা একদম থেমে গিয়েছিল, আমাদের কিন্তু সব কিছু থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, আমরা সবাই পরিস্থিতির সাথে কিন্তু ফেস করে এসেছি। তো এই সময় কিন্তু আমাদের একবেলা খেলে আরেকবেলা খাইনি, কী হবে দেশের, কালকে আগামীকাল কেমন হবে, আমরা আগামীকাল বাঁচতে পারবো কি না, অনেক ধরনের দুশ্চিন্তার মধ্যে আমাদের কিন্তু দিনাতিপাত করতে হয়েছে, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাক্ষী, আমরা জানি। তো এই অবস্থায় দেখুন দর্শক, আমারও তো একটা ইউটিউব চ্যানেল আছে, আরও 10জন মানুষের ইউটিউব চ্যানেল আছে। এই অবস্থায় ভাবুন তো, আমি একটা ভিডিও দিচ্ছি, আর আমার ভিডিও দেওয়ার মুখ থেকে যে কথা বলবো সে শক্তি থাকবে কি না, বা আমি একটা ভিডিও দেবো সে রুচি আমার থাকবে কি না, আর আমি যদি কোনোভাবে ভিডিওটা দিয়েও দিই, আপনারাই বলুন দর্শক, ওই ভিডিওটা দেখার ইচ্ছা আপনাদের থাকবে কি না, যে আমি ভিডিওটা অন করে দেখি যে আজকে তারকাদের গল্প কী রোস্টিং ভিডিও দিলি, একটু দেখে আসি, একটু শুনে আসি। আপনাদেরও কিন্তু ইচ্ছা করবে না, আপনাদেরও কিন্তু মন ভালো লাগবে না, যেটা কী করলো, এটা তো এখন দেখার সময় না, এখন দেশের এই অবস্থাতে ভিডিও দেয় কীভাবে, এটা কিন্তু আপনাদেরও প্রশ্ন থাকতো। আর আমিও যদি বা আমার তো সে শক্তি থাকা লাগবে, আমারও তো সে শক্তি ছিল না, এটা আমি না দর্শক। এই কথাটা বলার কারণ হচ্ছে, এই দেশের ক্রান্তিকালীন মুহূর্তে, সংকটপূর্ণ মুহূর্তে প্রত্যেকটা মানুষের মন কিন্তু অস্থির অবস্থায় ছিল, কারো মন ভালো ছিল না, সবার স্বাভাবিক কাজকর্ম ব্যাঘাত ঘটছিল। কিন্তু কথা হচ্ছে, এই যে অবস্থা, এই যে একটা ক্রান্তিকালীন মুহূর্ত, সংকটপূর্ণ অবস্থা, এই অবস্থাতে তিশাদের ভিডিও দেওয়া কিন্তু কোনোভাবেই বন্ধ ছিল না। হ্যাঁ, বন্ধ ছিল, যেই কয়দিন দেখা গিয়েছে যে তিশাদের ক্ষেত্রে নেট ছিল না, ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল, ওই কয়দিন তিশারা ভিডিও দেয়নি। কিন্তু যেই দিন থেকে আবার ইন্টারনেট সংযোগ চালু হয়েছে, তিশারা কিন্তু সেই দিন থেকে আবার ভিডিও দেওয়া শুরু করেছে, একটা দিনও তারা বন্ধ করেনি, প্রতিদিন তারা ভিডিও দিয়েছে। তো এটাই আমার কাছে তাজ্জব লেগেছে, তারা কি দেশের অবস্থা দেখে না, তারা কি দেখে না আমাদের দেশটার মধ্যে কি চলছে, এই অবস্থা তাদের রুচি হয় কিভাবে আমরা ভ্লগ ভিডিও দিই, এই অবস্থা তাদের মনে হয় কিভাবে আমরা ভিডিওগুলিতে ডলার ইনকাম করি, আর তারা যারা কিনা তিশাদের মতো মানুষের সেই ভ্লগ ভিডিওগুলো এরকম সংকটপূর্ণ অবস্থার মধ্যেও দেখে, এটা আমার কাছে খুবই তাজ্জব লেগেছিল। তো তিশাদের ভিডিও দেওয়া কিন্তু বন্ধ হয়নি। এবং দেখুন, এই যে গত 3-4 দিন আগে তিশারা যখন মালয়েশিয়ায় যায়, তখন কিন্তু দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, ওই অবস্থায় তো তিশারা কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করেনি, তারা ভিডিও দিয়ে গিয়েছে। মানে আমার খুবই অবাক লেগেছে, তাদের কি একটাবারও মনে হয়নি যে দেশের এই অবস্থা চলছে, আমরা একটাবার একটু নীরবে যাই, একটু থেমে যাই, কটা দিন পর ভিডিও দেই? মনে হয়নি। কারণ কি দর্শক জানেন, তাদের কাছে দেশ থাকলো দেশ গেল কিছুই না, তাদের কাছে দরকার শুধু টাকা, শুধু ডলার। এতটা লোভী হচ্ছে কি তারা, আসলে এগুলো বলে লাভ নেই দর্শক, কারণ আজকে আমরাই তাদেরকে ওখানে নিয়েছি, আজকে আমরাই তাদের ভিডিও দেখি, আমরাই তাদেরকে ডলার দিই। যদি আজকে আমরা তাদের ভিডিও না দেখতাম, যদি আজকে আমরা তাদেরকে ডলার না দিতাম, তারা কিন্তু এরকম করে ভিডিও দেওয়ার দুঃসাহসও করতো না। আজকে আমরা তাদের ভিডিও দেখি বলে কিন্তু তারা সাহস পায় যে না, আজকে 30,000 মানুষ দেখেছে, তাহলে কালকে মনে হয় 40,000 মানুষ দেখবে, এরকম টেন্ডেন্সি বা এরকম একটা ইচ্ছা তাদের মধ্যে চলে আসে। যদি আজকে আমরা তাদেরকে বয়কট করতাম যে তোরা আজকে এই কাজ করেছিস সেজন্য আমরা তোদের ভিডিও দেখবো না, তাহলে নেক্সট দিন তারা কিন্তু ভিডিও দেওয়ার আগে 10বার ভাবতো যে এরকম ক্রান্তিকালীন মুহূর্তে আমাদের ভিডিও দেওয়া ঠিক হবে কি হবে না, 10বার ভেবে দেখি। তো যাই হোক দর্শক, এগুলো আমাদের সবাইকে সচেতন হতে হবে, বিবেকবান হতে হবে। হয়তো দর্শক বেশি কথা বলে ফেলেছি, এর জন্য দুঃখিত, বাট এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশ কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।